আমার বাড়ি টাঙ্গাইল, পিতা আব্দুল আজিজ, থানা কালীহাতি। আমার হাজবেন্ডের নাম মুনাইম সরকার, শ্বশুরের নাম মজনু সরকার। গত 18 মাস আমার সাথে সংসার জগৎকালীন সে আমার সাথে প্রেম ভালোবাসা করে আমাকে এখানে নিয়ে আসে এবং বিয়ে করে। বিয়ে করার পর আমরা সুন্দর সংসার যাপন করি। এখানে কোনো সমস্যা ছিল না, অনেক ভালোবাসা দিয়ে আমাকে সংসার করে গেছে। এই সংসারকালীন আমার পেটে 2টা বাচ্চা আসে 18 মাস কালে। আপনি কোথায় থাকতেন? আমি রঙ্গিলাতে বাসা নিয়ে থাকতাম, মাওনাতে। আমার হাজব্যান্ড আনোয়ারা নিট কম্পিউটারে ডিউটি করতো, আর আমি মেঘনাতে ডিউটি করতাম। ওখানে করার পর আসার পর আমি অনেক সুন্দর একটা সংসার হয়। পরে 18 মাস সংসার যাবত আমার 2টা বাচ্চা নষ্ট হয়ে যায়। একটা এমনিতেই নষ্ট হয়ে গেছে, আরেকটা উনি নষ্ট করে ফেলাইছে। এই সরকারি নির্বাচন গেল তখন। আপনার স্বামীর বাড়ি কোথায়? আমার স্বামীর বাড়ি চরঙ্গি, গ্রামের নাম চরঙ্গি। চরালগি? চরালগি। এটা কোথায়? গফরগাঁও? গফরগাঁও সরকার বাড়ি করছে। আচ্ছা আচ্ছা। পরে ওইখানে যাওয়ার পর আমি ওনাকে ফোন দিয়ে আমাকে 3 তারিখ গেছে, উনি আমাকে রেখে চলে গেছে। যখন আমি ওনার সাথে যেতে চাই উনি আমাকে নেয়নি। উনি আমাকে অনেক কুলোগান দেখাইছে, দেখায় বলছে যে হ্যাঁ নিব, সবকিছু ঠান্ডা করলে আব্বারে বুঝায়, আম্মারে বুঝায় তোমারে নিয়ে যাবো। 3টা বোন জামাই আসছে, তারাও আমারে বুঝাইছে, কেউ আমারে নিয়ে জানে কে কইছে আব্বা অনেক রাগি, আব্বারে বুঝাইলে তোমারে নিয়ে যাবো। বাসা কোথায় ছিল? বাসা এই যে রঙ্গিলা বড়, মানে এটা থানা কোনটা? এটা। আচ্ছা, পরে কি হয়েছে? পরে ওইখানে যাওয়ার পরে উনি ঈদ আসলো সামনে, সুন্দর মার্কেট টার্কেট আমার করে দিচ্ছে, উনি করছে কইরা বুঝায় টুজায় ঠিক কয় যে যা অফিস তো খুলবো। উনি আমার বাড়িতে যাইতে বলছে, আমাকে বাড়িতে। পরে আমি একা দেখা যাই নাই, সবাই জিগায় আমার জামাই করি, আমার জামাই করি। আমি কি করব? আমি তার জন্য বাড়িতে চাই না, দেখে উনি আমাকে রাগ করে রেখে ফেলে চলে গেছে। চলে যাওয়ার পরে ওনার সাথে ঈদের 2 দিন পরে আমার সাথে সুন্দর কথা হয়, সুন্দর বুঝায় আমারে, আসনো চিন্তা করো না, কান্দো না, খাইও। পরে ঘরে বাজার টাজার কিছু নাই, নাই বললাম যে ঘরে বাজার নাই, আমি আইসা বাজার করবো। মাঝখানে ফোন দিছি, ফোন বন্ধ। পরে ওইখানকার হ্যারি বন্ধু বান্ধব আছে কিছু, হ্যাঁ আমাকে বলছে যে ওনার তো বিয়ে ঠিক হয়েছে। পরে বিয়ে ঠিক দিয়ে আমি এই কথাটা শুনে পাগলের মতো হতভম্ব হয়ে ছুটে ওনার কাছে যাই। ওনার কাছে যাওয়াতে আমি ওই এলাকার সবকিছু চিনি, কারণ আমার স্বামী আমার সবকিছু চিনেছে। ও নিয়ে আমার পুরো গফরগাঁও থানা মানে সবকিছুই ঘুরছে। ঘুরার পর আমি ওনাদের বাড়িতে যাই। ওনার বাড়িতে যাওয়ার পর আমি দেখি আমার স্বামী ভাত খেতেছে। আমাকে দেখে হাতটা দিয়ে পিঠটা দূর ওইখানে নাই, পলাইছে ওইখান থেকে। পরে আমার শাশুড়ি বলে মাগি এনে কি রাইসস কইতে, হ্যাঁ আমার একটা চট দিছি। চট দিয়ে আমার শ্বশুর কুদা করে দাও বার করছে। আমি জীবনে বহুত মামলা খাইছি, তোর মতো একটা মেয়ের মেয়েরা মামলা আর একটা খাইতে রাজি আছি, আমার কোনো সমস্যা নাই। একটা দাও বার করছে, ওইখানে কিছু মহিলা ছিল, তারা ধরছে। ধরার পর দাওটা নিয়ে গেছে হাত থেকে। পরে আমার শাশুড়ি বাড়ি উদ্ধার টাইমে শেষে আমার নুন লাবণী বাড়িতে আছে, বিয়ে বসে। হ্যাঁ হেরা সবাই বাড়ি মারছে, মায়ের জায়গায় জখম রক্ত বেরিয়ে গেছে। মারার পর টাইনা চেষ্টায় অটোর ভিতরে উঠাইয়া দিয়া অন্য কোথাও আমার ধাক্কাটা ফালাই দিয়ে গেছে গা। যাওয়ার পর মানে রাস্তার মধ্যে আমি হাও মাও করে কান্দি। পরে সবাই মাথা আতায় কয় যে তুমি এখন কি করবা, মা জান বাঁচাবার চাইলে তুমি বাড়ি চলে যাবা, তুমি এখানে থেকো না। পরে আমি বিষা না পাইয়া গফরগাঁও হাসপাতালে ভর্তি হয়েছিলেন না? গফরগাঁও হাসপাতালে ভর্তি হয়েছিলাম। গফরগাঁও থেকে তারপরে আমি থানার যাই। ওখানে সারাদিন পাগলের মতো ঘুরি। শুক্রবারের দিন পরে একটা অভিযোগ লেখায় এরা থানায় আমি জমা দিই। জমা দেওয়ার পরে ওইখানে পুলিশেরা বসায় রেখে একটু ফোন দিল। ওইখানে আমি অভিযোগটা লেখাকালীন তখন ওই বেটার কাছে 4-5টা ফোন আসে আমার অভিযোগটা না নেওয়ার জন্য। ফলে উনি বললো যে আমি একটা আপনাদের পুরা গফরগাঁওবাসীর কাছে আমি গেছিলাম, আমি অন্য এলাকার একটা মেয়ে, আমার পাশে কেউ না, আপনারা দাঁড়াবেন। আমার এখানে অনেক টাকা ঋণ করে গেছে, এই পাওনাদারেরা আমার অনেক অত্যাচার করতেছে, এটা পাওনাদারের অত্যাচার করতেছে। আমি যদি আর বিচার না পাই আমি গফরগাঁও থানার সামনে যাই, আমি বিষ খায়া আমি আমার জীবন শেষ দিয়ে দিন, গাড়ি পালে আমি আমার জীবন দিয়ে দিন গফরগাঁও থানার সামনে। প্রাপ্য সম্মান আমি চাই, আমার স্ত্রীর অধিকারদের। আমি এটাই আপনাদের কাছে দোয়া করি, আমার আপনারা প্রাপ্য সম্মান যেটা সেটা বুঝাই দেন।